আপনি পাহাড় থেকে লাফ দিয়ে এটা তো প্রমাণ করে দিলেন আপনার কাছে অসীম সাহস আর শক্তি আছে। কারণ এইভাবে নিজের হাতে নিজের জীবনকেই শেষ করে দেওয়া এতটাও সহজ কথা নয়। কিন্তু আপনি আপনার অসীম সাহস আর শক্তিকে নিজের মান সম্মান ফিরে পাওয়ার জন্য কেন কাজে লাগাচ্ছেন না? ওই শক্তির সাথে আপনি আপনার অধিকারের জন্য কেন লড়াই করছেন না? এগুলো এত সহজ নয় পুত্র। তুমি এখন অনেক ছোট। তুমি জীবনের আসল জায়গা থেকে অনেক দূরে। তুমি জানো না যে কিছু মানুষের ভাগ্যে এরকমই লেখা থাকে। আমার মা সর্বদা বলেন যে ভাগ্যে সেটাই লেখা হয় যেটা আমরা চাই। আমরা আমাদের জীবন আর আমাদের ভাগ্যকে নিজের হাতে লিখতে পারি। এই কথা তো দেবী সীতাও বলতেন। যদি দেবী সীতার ওপর এতটাই বিশ্বাস থাকে তাহলে ওনার চরিত্রের ওপর যে কলঙ্ক লেপে দেওয়া হয়েছে তা মুক্ত করতে আমাদেরকে সাহায্য করুন। অন্যথা সব স্ত্রীদের সাথে একই অন্যায় হতে থাকবে, যেটা আজ আপনার সাথে হলো, দেবী সীতার সাথে হয়েছে। আমি আর আমার ভাই কখনো আপনার সঙ্গ ছাড়ব না। আমরা আপনার সাথে আপনার শক্তি হয়ে দাঁড়িয়ে থাকব। ধোবন কাকির কিচ্ছু হবে না। উনি পুনরায় অবশ্যই ফিরে আসবেন। আর আপনি আর কোথাও নয়, শুধুমাত্র ওনার কাছেই যাবেন। ওনার কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। আচ্ছা, এখন তুই আমাকে আদেশ করবি? সাবধান! আপনাকে শেষবারের মতো সতর্ক করছি। দাঁড়িয়ে দেখছো কি? চলো ভাই সব। তুমি তোমার মায়া শক্তি দ্বারা বৃথা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, কিন্তু আমার সামনে এই মায়ার প্রভাব পড়বে না। দেখো এই সকলকে, এরা সবাই প্রতিদিন মলিন বস্ত্রকে পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করে। আজ এরা তোমাকে আর তোমার মলিন ইচ্ছাটাকে পিটিয়ে পিটিয়ে পরিষ্কার করবে। যাও ভাই সব। যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাতে তোমার সামর্থ্যের ওপর কোনো সন্দেহ নেই পুত্র। তাহলে আপনি আপনার জীবনে আবার খুশি ফিরিয়ে আনার জন্য আমাদের একটা সুযোগ দিন, যাতে আমি আপনার সম্মান আবার ফিরিয়ে দিতে পারি, যেটা আপনার অধিকার। কিন্তু তুমি কিভাবে এটা বলছো যে আমি চরিত্রহীন নয়? তুমি তো এই নাবিকের বাড়িতে উপস্থিত ছিলে না।
একটা কথা বলি, আমি এটা জানতেও চাই না, আর এটা জানার প্রতি আমার কোনো রুচিও নেই। কারণ আমার বা অন্য কারোর আপনার চরিত্রের ওপর দোষারোপ করার কোনো অধিকার নেই। আর একজন স্ত্রীর সম্মানের জন্য সর্বপ্রথম ওনার ওপর আর ওনার সিদ্ধান্তের ওপর বিশ্বাস করতে হবে। আর আপনি আপনার এত অপমান আর দুর্ব্যবহারের পরেও আপনার স্বামীর কাছে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আর এটাই আপনার চরিত্রকে প্রমাণ করে। তোমাদের দুজনের লালন পালন উৎকৃষ্ট। যিনি তোমাদের এই শিক্ষা, এই দৃষ্টিকোণ দিয়েছে, আমি তার সামনে নতমস্তক হচ্ছি। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে আমার উপর আমার ছোট ভাইকে দেখাশোনা করার একটু বেশি দায়িত্ব আছে। আর ওকে সামলানো আমারই দায়িত্ব। হে ভগবান, কাকি, তোমার ভাই? আমি ওকে ওখানে একা ছেড়ে এসেছি। তুমি কে? আমি হলাম কুশ, আর আমার দাদার নাম হলো লব। আমরা দুজনে সেই লবকুশ যারা অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকেছিলাম। শ্রীরামচন্দ্রের চতুরঙ্গী সেনাদের সাথে লড়াই করেছিলাম, যারা বড়ই বীরত্বের সাথে মহান যোদ্ধা লক্ষণ, শত্রুঘ্ন, ভরত, সুগ্রীব, অঙ্গদ আর মহাবলী হনুমানের সম্মুখীন হয়েছিল। যদি আমি চাই তাহলে এই মুহূর্তে আপনাদের সবাইকে সমাপ্ত করতে পারি। কিন্তু আমি এমনটা কখনো করব না। তুমি কি চাও? স্ত্রীদের প্রতি সম্মান, আর এর শুভারম্ভ আপনিই করবেন, কারণ এই অনৈতিকতার জন্যে আপনিই দায়ী। তাই এখন আপনি আপনার স্ত্রীকে সসম্মানে ফিরিয়ে এনে এই সব কিছুর শেষ করতে হবে। আর আজ সূর্যাস্তের পূর্বে যদি আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে না আনেন, তাহলে আমি আপনার মস্তক ছিন্ন ভিন্ন করে দেব। স্ত্রীদের সমাজে হারানো স্থান আর সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য তোমরা কি করতে চাও? কিভাবে করবে এসব? ওই ষাঁড়ের সামনে যে সাহস আর সামর্থ্য প্রকাশ করেছ, তাতে করে তো মনে হয় তোমরা স্ত্রীদের সমাজে তাদের অধিকার বলপূর্বকভাবেই ফিরিয়ে দেবে। না কাকি, এই পরিবর্তন অবশ্যই হবে, কিন্তু বল বা ভয়ের দ্বারা নয়, বরং আমরা সকলের বিচার আর ব্যবহারে ভালোবাসার দ্বারা পরিবর্তন আনব। কারণ বাস্তবিক পরিবর্তন তো সঠিক পথ দেখিয়ে আর তাকে অনুসরণের মাধ্যমেই হবে, যেটা মন থেকে হবে, ভয় দেখিয়ে নয়। চলুন। না না, ঠিক আছে, আমি নিজেই করে নেব। কাকা, আপনি কি আমাকে বলতে পারেন যে এখানে কি হয়েছিল? আমি কিছুক্ষণ আগেই এখান থেকে চলে গিয়েছিলাম।
আর এখন এসে দেখছি এখানে আগের মতো কিছুই নেই, সব মনে হচ্ছে বদলে গেছে। তুমিও সে নও যাকে আমরা অন্য ভেবেছিলাম, তাই তো? অর্থাৎ আপনি কি বলতে চাইছেন? কাকি, আপনি এখানেই দাঁড়ান, আমি দেখছি কুশ কোথায়। আমার স্বামী কোথায়? দেখুন দিদি, আমি যদি আপনার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করে থাকি বা আপনার বিরুদ্ধে কিছু বলে থাকি, তাহলে দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। আর আপনার কাছে আমার অনুরোধ যে আপনি আমার বিষয়ে কাউকে দয়া করে কিছু বলবেন না। কুশ, ভালো হয়েছে, তোমাকে এখানেই পেয়ে গেলাম। এখানে একা কি করছিলে? শোনো, ধোবন কাকি এখন ঠিক আছে, কিন্তু কুশ, এখানে হাটে সব বদলে গেছে। সবাই কেমন বিচিত্র ব্যবহার করছে। কি হলো? এগুলো তোমার হাতে কি করছে? এখন থেকে আমার হাতে সর্বদা এটাই থাকবে দাদা। তুমি সবাইকে গিয়ে বিনার টঙ্কার শোনাবে, আর আমি ধনুকের টঙ্কার শোনাবো। কে? ওরা দুজন লবকুশ? এরা হলো সেই লবকুশ যারা শ্রী রামচন্দ্রের চতুরঙ্গী সেনাকে এক মুহূর্তেই পরাস্ত করেছিল। ভালো করে শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভুল করেও ওদের বিরুদ্ধে আমাদের যাওয়া উচিত নয়। এত বড় বড় বীর যোদ্ধারা ওদের সামনে দাঁড়াতে পারলো না, তাহলে আমরা কিভাবে দাঁড়াবো? ঠিক আছে, আমি এটাই মেনে নিচ্ছি। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি আমার পত্নীকে পুনরায় স্বীকার করে নিচ্ছি। যাই হোক না কেন, তুমি তোমার স্ত্রীকে পুনরায় স্বীকার করতে পারবে না। আমার প্রাণ সংকটের মধ্যে, আপনার নয়। আমি জীবন আর মৃত্যুকে এত কাছ থেকে আগে কোনোদিন দেখিনি। সেটা তো কুশের মহানতা, যে পরিবর্তনের জন্য আমার সময় দিয়েছে। সব পক্ষকে সামনে রেখে সবকিছু চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি, অযোধ্যাতে জীবিত থাকার জন্য আমাকে লব আর কুশের সমস্ত আদেশ পালন করতে হবে। তুমি একটা কথা ভুলে যাচ্ছ। কি? অযোধ্যার রাজা হলেন শ্রীরাম। কুশ, তুমি অযোধ্যাবাসীর ওপর অস্ত্র তুলেছ? উত্তর দাও, আমি তোমার সাথে কথা বলছি। কুশ, সরাও এটাকে। কথাবার্তা অনেক হয়েছে দাদা, মনোরঞ্জনের জন্যে এই গান বাজনাও অনেক হয়েছে। এবার আমি নয়, আমার ধনুক কথা বলবে। এবার তুমি দেখবে সবার চিন্তাধারা রাতারাতি কিভাবে পরিবর্তন হয়। আমরা এই বিষয়ে এর আগেও অনেকবার বিস্তারিতভাবে আলোচনা করেছি যে আমাদের সবার বিশ্বাস অর্জন করতে হবে, আর সেটা বলের সাহায্য ছাড়াই করব। এবার শুধু কথাবার্তা দেওয়ার কাজ হবে না দাদা। আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে এরা সবাই জড়বুদ্ধি সম্পন্ন। এদের সামনে তর্ক বিতর্ক, আগ্রহ অনুগ্রহ বা ন্যায়ের জন্য করা অনুরোধের কোনো রকম মূল্য নেই। হয়তো তুমি ভালো করে এটা শোনোনি দাদা, যে কিভাবে ধোবন কাকা নিজের স্ত্রীর ওপর কতটা তুচ্ছ আর মিথ্যে আরোপ করছিল। সহ্য শক্তিরও একটা সীমা থাকে দাদা, আর সেই সীমা লঙ্ঘিত হয়েছে। এবার দেখবে এখানকার সমস্ত মানুষদের সোজা করার জন্যে যদি আমাকে বাঁকা পথ বেছে নিতে হয়, তাহলে আমি তাই করব, ন্যায় বিচার করব। অযোধ্যার ইতিহাসে এই দুষ্ট প্রথার পরিণাম ওই ধোবনের থেকেই শুরু হয়েছিল। তাই ওই ধোবনই প্রথম ব্যক্তি হবে যে এখানকার সমস্ত স্ত্রীদের ওদের যোগ্য মান আর সম্মান ফিরিয়ে দেবে। ধীরে ধীরে স্ত্রীরা
সমাজে ওদের হারিয়ে যাওয়া স্থান পুনরায় ফিরে পাবেন। আর একদিন আমাদের মাতাকেও ওনার গরিমার সাথে সবাই গ্রহণ করবেন। তুমি কি এটা ভেবে দেখেছো যদি এই কথাটা অযোধ্যার মহারাজের কানে পৌঁছায় তাহলে কি হবে? নগরপাল কিছু বললেন এখানে কেন এসেছেন? উনি শুধু মহারাজের সঙ্গে দেখা করার অনুরোধ করেছেন। নগর শেঠ, আমি এখনই জানতে পেরেছি যে শ্রী রামচন্দ্র আর মহাবলী হনুমান এখানে নেই। ওনারা অন্য কোনো রাজ্যে গিয়েছেন ওখানকার মানুষদের বিপদের হাত থেকে রক্ষা করতে। নগর শেঠ, দয়া করে আমাকে যেতে দিন। আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। আমি যাব আর গিয়ে কুশের কাছে নিজেকে সমর্পণ করব। আরে তুমি শান্ত থাকো। দেখো, আমার মনে হচ্ছে এখন এই পুরো খেলাটা তোমার পক্ষে আছে। নগরপাল, আপনি হঠাৎ এখানে কেন? অযোধ্যাতে সবকিছু ঠিক আছে তো? যুবরাজ, দেখুন, অযোধ্যায় সমস্যা তো আছে, আর আমি চাইছি যে সেই সমস্যা আপনি পীড়িতের মুখ থেকেই যদি শোনেন তো ভালো হয়। যুবরাজ ভরতের জয় হোক। আমার কাছে বলার মতো তেমন কিছু নেই। আমাকে তো এখানে আসতে বাধ্য করা হয়েছিল। দেখো, তুমি শ্রীরামের সভায় আছো, আর রাম রাজত্বে যে অভিযোগ জানাতে আসে সে শ্রীরামের অনুপস্থিতিতেও সেই বিচারই পায় যেটা শ্রীরাম থাকলে দিতেন। হ্যাঁ, তাহলে নিশ্চিন্তে থাকো আর বলে দাও তোমার কথা। আজ আমি চিন্তিত আছি, কিন্তু আমার বিশ্বাস আছে যদি ওই দুজন বালককে সময় মতো থামানো না যায় তবে ওরা অযোধ্যার প্রত্যেক ব্যক্তিকে সমস্যার মধ্যে ফেলতে পারে। আপনারা সবাই এখানে দুজন বালকের কথা বলতে এসেছেন? যুবরাজ, ওই দুটো বালক অযোধ্যাতে চারিদিকে ঘুরে ঘুরে শ্রীরাম আর দেবী সীতার কথা শোনাচ্ছে। তাহলে তো খুব ভালো কাজ করছে ওরা দুজন। শ্রীরাম আর দেবী সীতার কথা শুধু ইহলোকে নয়, বরং ত্রিলোকেও প্রসিদ্ধ হওয়া উচিত। অনেক পুণ্যের কাজ করছে ওই দুজন বালক। বাস্তবটা জানার আগে আমরাও সেটা ভেবেছিলাম, কিন্তু এই দুজন শ্রীরামচন্দ্র আর দেবী সীতার কথা যাকে আমরা সত্য বলে মানি সেটা নিয়ে অপব্যবহার করছে। শ্রীরামচন্দ্রের এই যাত্রার বাস্তবিকতা নিয়েও ভুল বোঝাচ্ছে। অযোধ্যাবাসীদের মৌলিক ধর্ম আর বিশ্বাসকে আঘাত করছে। এমনকি শ্রীরামচন্দ্রের রাবণ বধের প্রসঙ্গটাকেও সন্দেহ করছে। আজ্ঞে যুবরাজ, ওরা আমাদের বিশ্বাসে আঘাত করছে। আমরা ওদের বালক সুলভ চপলতা ভেবে ছেড়ে দিয়েছি। ওরা অযোধ্যাবাসীর বিচারধারা, ওদের মৌলিক সিদ্ধান্ত আর আদর্শের ওপরই প্রশ্নচিহ্ন তুলছে। ওরা আমাকে বাধ্য করছে যেন আমি আমার পরিত্যাগ করা স্ত্রীকে গ্রহণ করি। এই ধরনের দুর্ব্যবহারের সবচেয়ে প্রথম শিকার আমি। যদি ওদের সময় মতো থামানো না যায় তাহলে এই সমস্যা বেড়েই চলবে। কিন্তু ওই দুজন বালক আমাদের সমাজের এত কঠিন আর জটিল নিয়ম জানলো কি করে? কারণ ওরা সাধারণ বালক নয় যুবরাজ। তোমার কি অনুমান আছে যে তুমি এটা কি করেছো? তুমি স্বয়ং ওনাদের আমন্ত্রণ জানিয়েছো। এবার ওনারা শীঘ্রই আমাদের আসল পরিচয় জেনে যাবেন। আমাদের করা প্রতিটি সৎকর্মকে প্রত্যেকে সন্দেহের সাথে দেখবে। আর ওরা যদি এটা জেনে যায় যে আমরা সেই লবকুশ যারা অশ্বমেধ যজ্ঞকে বিফল করার চেষ্টা করেছিল, তখন
ওরা উদ্ধত আর বিপজ্জনকও। ওরা এর আগেও একবার অযোধ্যার বিকাশ আর উন্নতির পথে বাধা উৎপন্ন করেছিল যুবরাজ। যখন ওনারা জানতে পারবেন যে আমরা ওনাদের সেনা আর সেনাপতির সাথে লড়াই করেছি আর ওনাদের পরাজিত করেছি, তখন যুবরাজ ওদের নিজস্ব একটা চিন্তাধারা আছে যা যা আমাদের সঙ্গে ঠিক মেলে না যুবরাজ, আর সেটারই প্রচার আর প্রসার করতে চাইছে ওরা দুজন। সমাজ ব্যবস্থার প্রতি ওদের মনে বিন্দুমাত্র কোনো রকম সম্মান নেই যুবরাজ। যখন ওনারা জানতে পারবেন যে আমরা শ্রীরামের বিরুদ্ধে লড়েছি আর রণভূমিতে জাম্বুবান, সুগ্রীব আর অঙ্গদের মতো মহান যোদ্ধাদের ধরাশায়ী করেছি, তখন কি হবে?